দিনের পরিচয় ও পরিসর। দিনের পরিচয়। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র মনোনীত দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। আল কোরআনের বাণী, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। অর্থ, নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরান ১৯। যে জীবন ব্যবস্থা গ্রহণ করে মানুষ ইহকালীন ও পরকালীন মুক্তি, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, তাকেই দিন ইসলাম বলে। দিনের পরিসর। দিন হলো তিনটি মৌলিক বিষয়ের সমন্বিত রূপ, আর এরূপই আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। তা হলো ঈমান, ইসলাম ও ইহসান। ঈমানের পরিচয়। ঈমান শব্দটি আরবি। এর অর্থ আন্তরিক বিশ্বাস। দ্বীনের প্রথম স্তম্ভই হল ঈমান। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঈমান হল সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়ে তাঁকে সত্য বলে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। একজন মুসলমানের নিকট ঈমান অতি মূল্যবান। ঈমান দেখার জিনিস নয়, বরং আন্তরিক বিশ্বাসের নাম। কেউ শুধু আল্লাহকে বিশ্বাস করলে তাকে বলা হয় মুওয়াহহিদ বা একত্ববাদী। কিন্তু সে ঈমানদার নয়। ঈমান অর্থই হলো আল্লাহকে বিশ্বাস করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাঁর আনিত বিষয়াবলীকে অন্তর দিয়ে ভক্তি ও তাজিমের সাথে বিশ্বাস করা। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না সে কাফের। আর যে বাহ্যিকভাবে মেনে নেয় কিন্তু অন্তর দিয়ে ভক্তি ভালোবাসার সাথে বিশ্বাস করে না সে মুনাফিক। ইসলামের পরিচয়। ইসলাম শব্দটি আরবি। এর অর্থ মেনে নেওয়া ও বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করা। ইসলামের পরিভাষায় ইসলাম হলো আত্মসমর্পণ করা ও আল্লাহর নির্দেশাবলী মেনে নেওয়া। ইসলাম অর্থ শান্তি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বিধান করা ইসলামের কাজ। মানুষ হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এ সকল অপতৎপরতায় লিপ্ত তারা ইসলামের দুশমন। ঈমান ও ইসলামের সামগ্রিক শিক্ষা হল বিশ্বাসের ক্ষেত্রে নির্ভেজাল এবং আমলের ক্ষেত্রে ইখলাস বা নিষ্ঠার পরিচয় দেয়া। প্রকৃত মুমিনের কাজ হল বিশ্বাসের চাহিদা অনুযায়ী সিরাত-সুরত, লেবাস পোশাক, আচার-আচরণ, ধ্যান-ধারণা, আদব-কায়দা ও ইবাদত বন্দেগী সবকিছুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ও অনুসরণ করা। ইসলামের ৫ স্তম্ভ। ইসলামের স্তম্ভ ৫টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তা হল ১. এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত প্রদান করা। ৪. হজ করা ও ৫. রমজান মাসে সাওম পালন করা। সালাত শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, হজ আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং সাওম আল্লাহ তাআলার সাথে আত্মিক সম্পর্কের প্রমাণ বহন করে। তাই এ ৫ স্তম্ভ ঠিক রেখে যে ব্যক্তি জীবন পরিচালনা করে তাকেই মুসলমান বলা যায়। ইহসানের পরিচয় ও প্রয়োজনীয়তা। ইহসান শব্দটি আরবি। এর অর্থ অনুগ্রহ করা, উপকার করা ও ভালোভাবে কোনো কাজ সম্পাদন করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় ইহসান হল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উত্তম রূপে ইবাদত করা এবং তার সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা। পিতামাতা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, অতিথি ও দুস্থ এতিমের প্রতি ইহসান তথা সদাচরণ করা মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করো না। আর সদ্ব্যবহার করো মাতা-পিতার সাথে, নিকটাত্মীয়ের সাথে, ইয়াতীম, মিসকিন, নিকটাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী,
পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাসদাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা আন-নিসা ৩৬। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। ইহসান দ্বীনের আধ্যাত্মিক স্তম্ভ, যার চূড়ান্ত কথা হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন তা বিশ্বাস করা। ইহসানের দুটি দিক রয়েছে, যথা মুনজিয়াত বা মুক্তিদানকারী বিষয়গুলো অর্জন, মুহলিকাত বা ধ্বংসকারী বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করার যোগ্যতা অর্জন। কতগুলো অর্জনীয় মহৎ গুণে ভূষিত হওয়া ও বর্জনীয় সকল দোষ থেকে মুক্তি লাভ করার সাধনা দ্বীনের মূল প্রাণশক্তি হিসেবে পরিগণিত। ইহসানের সামগ্রিক বিষয়গুলো ইলমে তাসাউফ নামে অভিহিত। যে পরিমাণ তাসাউফ শিক্ষার ফলে মানুষের চরিত্র বিশুদ্ধ ও মার্জিত হয়ে থাকে, ততটুকু তাসাউফ শিক্ষা করা ফরজে আইন।